আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। জবান খুলে বলেন, কার ইবাদতের জন্য পাঠাইছি? हकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया कि आज दुनिया जुदा बागश बहर कारे के बाशी बा खुदा बश, जिससे दुनिया अज खुदा गाफिल बुदाहन قماش نقره پر زندزن آبدر کشتی حلاکه کشتی است آب اندر زیر کشتی کشتی است। ভাইরা আমার, আল্লাহ পাক জানায় দেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি রে গোলাম, ভিন্ন কোন অন্য কোন উদ্দেশ্য আমি আল্লাহর নাই। দুনিয়ায় একজন ব্যবসায়ী ব্যবসা করে, তার একটা উদ্দেশ্য থাকে। একজন ড্রাইভার গাড়ি চালায়, ড্রাইভারি করে, রাত্র জেগে জেগে পরিবহন চালায়, তার একটা উদ্দেশ্য আছে। কৃষক জমিনে কৃষি ফসল ফলায়, উদ্দেশ্য সকলের একটাই, যা ইনকাম করব, যা টাকা হবে, এই টাকা দিয়ে নিজের সংসারটাকে সুন্দর মতো সাজাইব। যদি বেশি টাকা থাকে, এই টাকা দিয়ে আবার জমি ক্রয় করব, অন্য কোনো কাজে লাগাইব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জানায় দেন, গোলাম আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাঠাইলাম। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হলো, ও গোলাম তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা। আল্লাহ পাক সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট জানায় দেন, আল্লাহ পাক মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ২৭ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠা সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ জানান, আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ বলেন, গোলাম মানব এবং জিন জাতিকে আমি আল্লাহ পাঠাইলাম, সৃষ্টি করলাম, আমি আল্লাহর ইবাদত করবে। আল্লাহ পাক সূরা বাকারা ৩০ নম্বর আয়াতে জানায় দেন, يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। قرآن কালামুল্লাহ বসনো কদিমাস্তি নেই। নো ভাইরা আমার, আল্লাহ পাক জানাই দিলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানুষরা তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। কেন করবা? আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল সকলকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। এরে নবীর উম্মতের দল, এই যে আমরা ঈশার নামাজ আদায় করেছি, ইতিপূর্বে আমরা মাগরিবের নামাজ আদায় করলাম। মাগরিবের ১ ঘন্টা আগে আমরা আসরের নামাজ আদায় করলাম। ইতিপূর্বে আমরা যোহরের নামাজ আদায় করেছি, যোহরের নামাজের পূর্বে আমরা ফজরের নামাজ আদায় করেছি। এরে নবীর উম্মত, জবান খুলে বলবেন, এই নামাজগুলো আদায় করেছি কার খুশি করার জন্য?
জবান খুলে বলেন কার খুশি করার জন্য? আল্লাহ পাক জানাই দেন পয়গম্বর আপনি উম্মতদের মাঝে মেসেজ দেন, উম্মতদেরকে জানায়া দেন, আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, আমার বান্দা যে নামাজ আদায় করবে, আমার বান্দা জিকির করবে, এটা মানুষের দেখানোর জন্য হবে না। আমার বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটা কোনো মানুষের খুশি করার জন্য হবে না। আমার বান্দা যাকাত দিবে, এটা মানুষকে বোঝানোর জন্য, দেখানোর জন্য করবে না। আমার বান্দা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যায়, মানুষেরা হাজী সাহেব বলে ডাকবে, মনটা বড় খুশি। মানুষেরা হাজী সাহেব বলে ডাকবে, এই জন্য আমার বান্দা মানুষকে দেখানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য হজে যাইবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন পয়গম্বর আপনি আমার উম্মতদেরকে জানায় দেন, আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, আমার বান্দা যে নামাজ আদায় করবে, জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করবে, যত নেক আমল আছে যা পালন করবে, এমন কি আমার বান্দা দুনিয়ার জমিনে ইসলামের পথে চলতে গিয়ে যত বাধা বিপত্তি আছে, যত ত্যাগ শিকার আছে, সব কিছু আমি আল্লাহ তাআলার জন্য হবে। আমার বান্দা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সব কিছু আমি আল্লাহ তাআলার জন্য হবে। আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।